বাড়িতে 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, অথচ অন্য এক যুবতীর সঙ্গে ভিডিও কলে প্রেমের চরম বিবাদের জেরে মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। আজ বৃহস্পতিবার ভোরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর ফেরিঘাটে ঘটে গেল এক চরম চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। নিখোঁজ যুবকের নাম সাগর বিশ্বাস, বয়স 22, বাড়ি শান্তিপুরের রাধাকৃষ্ণপল্লী এলাকায়। পেশায় তিনি একজন ইউটিউবার। প্রত্যক্ষদর্শী জামাইবাবুর দাবি, গত রাত থেকেই ফোনে এক তরুণীর সঙ্গে তীব্র বিবাদে জড়িয়ে পড়েন সাগর। এরপর ভোরে বাইক নিয়ে চা খাওয়ার নাম করে নৃসিংহপুর কাল্লাঘাটে পৌঁছান এবং হঠাৎই বাইক দাঁড় করিয়ে তীব্র স্রোতের গঙ্গায় ঝাঁপ দেন। জামাইবাবু বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যান সাগর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। ওই প্রথমে মুন্সিপুল থেকে ওই রোড দিয়ে গেল মতিগঞ্জের মোড়। ততক্ষণে তার আগের থেকে কার সঙ্গে একটা কথা হচ্ছিল, যেহেতু ফোনটা স্যাররা নিয়েছে, ওরা টোটাল ডিটেলস দেখতে পারবে কটার থেকে কতবার করেছে। গালাগালি হচ্ছিল, একটা মেয়ের সঙ্গে বারবার গালাগালি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমার সঙ্গে দেখা হওয়া যখন আসছে তখনও ফোনে কথা হচ্ছে, তখন ভিডিও কল ফল না, তখন অডিও কলে কথা হচ্ছে, ঠিক আছে। এবার ওর ফোনে বেশি চার্জ ছিল না, এবার আইফোন তো, এবার কম থাকলেও 2-3% থাকলেও অনেকক্ষণ চলে যায়। এবার সামথিং অনেক কথা অডিও কল কথা বলতে 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 ওই আমাকে যত দূর নিয়ে গেছে ওই কাউন্টারে, মানে বার মতো, ঠিক আছে, ওই পর্যন্ত চার্জ ছিল, কথা বলছিল অডিও কলে। তারপরে যেই ওই নিয়ে আসলো, নিয়ে আসার পরে ভিডিও কল করছিল, ও গালাগালি দিচ্ছে, ও গালাগালি দিচ্ছে। ফোন রাখে, তখন ধরো এখান থেকে বেরিয়েছি 1টার সময়, ওখানে পৌঁছেছি প্রায় 1টা 20-25 সময়। মানে ওখানে রয়েছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম ওখানে। 3টে 3:30 এখানে যখন আসি তখন 4টে 40-45 সামথিং 50, আমি স্পষ্ট জানি না, ঠিক আছে, 40 থেকে 50 ওরকম হবে। 40 ঝাঁপ মেরেছে তখন কটা বাজে? ওই ওরকমই 40 থেকে 2 মিনিট, মানে গাড়ি স্ট্যান্ড করতে পেরেছি, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসছে, ওখান থেকে একবার পড়ে গেল কাদার মধ্যে। ওরপরে মোটরসাইকেলে ছিলে? হ্যাঁ, মোটরসাইকেলে, মানে ওই ভারী গাড়ি তো। এবার আমি গাড়ি ঘোরাতে ঘোরাতে ও মানে যেরকম ছেলে মানুষ লাভ মেরে এমনই হয় না, সেমন লাভ মেরে ইয়ে করলো, করার পরে ওখানে একবার পড়ে গেল। তখন আমি গাড়ি স্ট্যান্ড দিচ্ছি, ও যখন এইখানে চলে আসলো তখন আমি ওইখানে পৌঁছালাম। ও যখন বোটের পরে চলে গেল, আমি ওখানে চটি খুলছিলাম, ওর চটি ওখানেই পড়েছিল, সামনে নিয়ে গেছে। তারপরে ও যখন ওই বোটে গিয়ে পরে তখন আমি জল ঢেঙ্কালাম, ঠিক আছে, দিয়ে ও ঝাঁপ মেরে দিয়েছে, তখন আমি ওইখানে গিয়ে বোঝালাম। আচ্ছা, এখানে কি করতে এসেছিলে? চা খেতে এসেছিল। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছিল ঝাঁপ মারবে? না না না, কোনো রকম ভাবেই না। আর চা খাওয়ার আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে চা খাবো। ও গাড়ি চালাচ্ছিল ফার্স্টে, ওই এবার ও গাড়ি এত জোরে পিক আপ মুড়াচ্ছে, গাড়ি ফার্স্টে ও চালাচ্ছে, লরির সামনে যাচ্ছে সামনে যাচ্ছে। ও কি মদ্যপ অবস্থা ছিল? কিছু মদ খেতে ছিল, মদ খেয়েছিল, দুজনে বলছি যে ওর বিলটা পেলে পরে দেখতে পাচ্ছেন যে মদ খেয়েছিল, আজকের ডেটে কটার সময় কি খেয়েছিল। 15। কোথায় বাড়ি ওর? রাধাকৃষ্ণ, শান্তিপুর। হ্যাঁ, শান্তিপুর। কি নাম? সাগর বিশ্বাস। তাহলে তোমার বন্ধু হয়? বন্ধু বলতে আমার বউয়ের মানে জ্যাঠার ছেলে, মানে আপনার শালা জামাইবাবু? আপনারা শালা জামাইবাবু এরকম। তাহলে কি কোনো মেয়ের সঙ্গে ঝামেলা চলছিল? এবার আমি তো, আমার সঙ্গে কোনো রকম ভাবে কিছু বলেনি। এবার আমি যতদূর শুনছি ও আমার সঙ্গে বসে রয়েছে, আমি তো শুনতে পারবো, কোনো হেডফোন ইউজ করছে না, লাউড স্পিকার দিয়ে কথা বলছে, মেয়েটাও গালাগালি দিচ্ছে, ও গালাগালি দিচ্ছে। মানে এবার সেসব নিয়ে কোনো আলোচনাই নেই যে এই পর্যন্ত আসবো, ঠিক আছে। আমরা ওই হাটের সামনে, তোমার ওই তোমার তাঁতকাপড়ের হাট, ওইখান থেকে দাঁড়িয়ে চাও খেয়েছি, দিয়ে বলছে এখান থেকে চা খেয়ে ইয়ে করে নাও, ফেলে দিয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে পেমেন্ট করেছে একটা দোকানে, কিছু খাইনি, 100 টাকা পেমেন্ট। তারপরে তুমি কি করলে এখানে? কোথা থেকে ঝাঁপ মারলো? ওইখানটা। আচ্ছা, তারপরে কি করলে তুমি? ওইখান থেকে আমি হাত ইয়ে করলাম, ওই টায়ার আছে ওইখান থেকে আমি হাত ধরলো, আমি ধরলাম, ঠিক আছে, ফার্স্টে জামার কলার ধরে হাত ধরে চেপে, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো, ঝটকা মারলো না দেখে, আমি দেখলি ছড়ে গেল, যে আমিও ঝাঁপ মারলাম জলের মধ্যে। আচ্ছা, এবার ওর যেহেতু শরীর স্বাস্থ্য ইয়ে ভালো, এবার আমি এবার জলের মধ্যে স্রোত ইয়ে টানছে, দুজনকেই টানছে ইয়ে করে, আর এরকম ইয়েতে এরকম তলে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি টানছি যত এইদিকে, ও হাত ছাড়াচ্ছে আমার বারবার, মানে জামা ছাড়াচ্ছে, যে ছাড়াও, ও মানে সাঁতার কাটবে যেরকম মানুষ, ওখান থেকে যখন লাভ মারলো সাঁতার কাটার মতোই লাভ মেরেছে। আচ্ছা, যেমন সাঁতার কাটলে মানুষ যেরকম সুইমিং পুলে এ করে সেরকমই লাভ মেরেছে। দিয়ে তারপরে আমি ধরলাম ওইখান থেকে, দিয়ে আমু লাভ মেরার পরে কলার চেপে ধরলাম, ও ছাড়ালো, ছাড়িয়ে ওই পাশে বেরোলো। আমি কোনো রকমভাবে এইখানটা এসে একটুখানি কাদার মধ্যে সাপোর্ট পেয়েছি, সাপোর্ট পেয়ে এই পর্যন্ত চলে আসার পরে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এখান থেকে একটুখানি ওই কাদা জল ছিল, মুখ দিয়ে খেলাম, খেলে ওইখানে 2-1 ছিল ওই ঘরটার ওখানে, আর 2-1 এখানে ছিল। আমি জোরে জোরে চিল্লাচ্ছি, ওখান থেকে 2-1 দৌড়িয়ে আসলো। আসার পরে দিয়ে তারপরে ওরা দেখেছিল ওইখান থেকে যে এরকম আসছে, আমাকে বললো যে শিগগিরই বাঁচাও, ধরো, ঠিক আছে, ওরা দৌড়িয়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে ও জলে ততক্ষণে মেরে দিয়েছে, এইখান থেকে ওদের ডাকলাম, ওইখান থেকে ওরা আসলো, নৌকা পাচ্ছে না কোথাও ইয়ে করে, যে নৌকা ইয়ে করবে, ওইখান থেকে একজন আসলো, একজন এসে অব্দি গেল, আর আমি ও দেখেই যাচ্ছি যতখানি ইয়ে হচ্ছে, মুখে আমার কথা বেরোচ্ছে না, ওই বন জঙ্গলের মধ্যে আমি দেখেই যাচ্ছি কত দূর যাচ্ছে, দেখা যাচ্ছিল। হ্যাঁ, অনেকটা গেছে, দেখা যাচ্ছিল। আমি আর বন জঙ্গল পর্যন্ত আজ যখন যেতে পারিনি, দিয়ে একটা ওই ছেলেটার আমি মুখ দেখতে পারিনি, মানে একদম যে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে
আলো সেরকমও না। এবার বলছে শিগগিরই বাড়িতে খবর দাও। আচ্ছা, বয়স কত হবে ওর? 21-22। বিয়ে থেকে করেনি? না, বিয়ে করেছে। বিয়ে করেছে? কোনো বাচ্চা টাচ্চা রয়েছে? না, বাচ্চা আছে। আচ্ছা, তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিপুর হালদারপাড়া। এবারে পুলিশ এসছে? হ্যাঁ, এখন কি চাইছো তুমি? এখন চাইছি এখন ওরা তদন্ত করে আগে বার করুক কোথায় কি আছে না আছে। কি নাম তোমার? অজয় হালদার। আমার মনে হয় এই লঞ্চ জেটি যেগুলো এইখানে না রেখে কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখা উচিত। কারণ এখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ আসে, তারা স্নান করে। এবার স্নান করতে সবাই তো হয়তো এখানে অনেক সময় হয়তো গঙ্গাটা হয়তো গর্ত থাকতে পারে, কিংবা পাশ পিছলে যদি পড়েও যায় কেউ, হয়তো কেউ উঠতে পারে না। এবার উঠার চেষ্টা করলেও হয়তো এখানে নিচে এখানে মাথা থেকে গেলো কী হলো। আমি এটাই বলতে চাইছি প্রশাসনকে, এই জেটি এই বোটগুলো অন্তত এখান থেকে সরিয়ে একটা নির্দিষ্ট স্থানে ঘাটের ওইদিকে নিয়ে রাখা উচিত। ঘাটটা পরিষ্কার রাখা উচিত, তাহলে হয়তো এই আমাদের এই মাঝে মধ্যেই যেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেগুলো হয়তো একটু রেহাই পায় মানুষ। আচ্ছা, দুর্ঘটনা ঘটলে এরকম আপনার মতো অনেকে বলে যে ঘাট এরকম করা উচিত, কিন্তু কোনোদিন আদৌ হয় না, হচ্ছে না তো সেরকম। সরকার তো পরিবর্তন হয়েছে, আপনারা চেয়েছেন হয়েছে সরকার পরিবর্তন, কি দাবি রাখবেন? হ্যাঁ, এবার দেখা যাক, আমরা দাবি করব এই ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে দেখি আমরা প্রশাসনের কাছে একটা দরখাস্ত করব। এই নিশুপুর ফেরিঘাট তো খবরে ছিল না, এর আগেও তো একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, তারপরেও কতটা সচেতন হয়েছেন মানুষ, বা কি বলবেন এই বিষয়টা? সচেতন সেরকমভাবে মানুষ হয়নি। সচেতন হলে তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টগুলো হতো না। এই কদিন আগে একটা মারা গেল, আজকেও প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঘাটটা সেই ঘাট আর ঘাট নেই, ঘাটটা পুরোপুরি একবারে বিশৃঙ্খলা হয়ে গেছে, মানে মরণ ফাঁদ। হ্যাঁ, মরণ ফাঁদ পুরো, এখানে পুরো মরণ ফাঁদ। চান করার কোনো পরিস্থিতি নেই, স্নানের কোনো নির্দিষ্ট ঘাট নেই। এখানে একটা স্নানের নির্দিষ্ট ঘাট দরকার, আর এই জেটিগুলো এখান থেকে সরানো দরকার। তো এই দায়িত্ব তো প্রশাসনের, তারা কি করে? প্রশাসনের নজরে আনতে হবে এগুলো। নজরে আসে না? নজরে আসে নেই, সেভাবে কেউ বলেনি। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব মন্ডল, বাড়ি নিসিংহপুর উত্তর কলোনি।